আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার নির্মিত ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো সুস্থ আছি। প্রতিদিনের ন্যায় তৃতীয় পর্বে 3 নাম্বার পর্বে আজকে আমি হাজির হয়েছি জাদু বান কুফরি ধ্বংসের 3 নাম্বার পর্বে। তো যাই হোক, সর্বপ্রথম আজকে যে আমি এনেছি সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আরও আয়াত রয়েছে, আমি বিস্তারিত সমস্ত আয়াতগুলো বলবো। এখানে 3টি আয়াত নিয়ে এসেছি। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। সর্বপ্রথম দেখেন, যারা কুফরি করেছে বা করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, তিনি তাদের আমল সমূহ ব্যর্থ করে দিয়েছেন বা দিবেন বা দেন। আল্লাহ আকবার। যারা কুফরি করে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন, আল্লাহ তাআলার কোরআন যখন তেলাওয়াত করবেন আর অর্থগুলো যখন এরকম পড়বেন, আপনাকে যে ভালো লাগবে। যদি আপনি গবেষণায় বসেন, গবেষণার উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে যখন আপনি এই কোরআন তেলাওয়াত করবেন এবং অর্থগুলো দেখবেন, অর্থ সহ তেলাওয়াত করবেন, আপনাকে যে এত ভালো লাগবে। দেখেন, আমরা আমাদের কাজের জন্য তেলাওয়াত করেছি এবং রিসার্চ গবেষণা করেছি। দেন এই যে আয়াতটি পেয়েছি আমি, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। যারা কুফরি করে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। দেখেন, আপনাকে মানুষ কুফরি করে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত করতে পারে, বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করতে পারে, ব্যবসা বাণিজ্যের সংসার বিচ্ছেদ ঘটাতে পারে, ব্যবসা বাণিজ্য আপনার নষ্ট করে দিতে পারে, কাস্টমার না আসতে পারে, এবং আপনার সমস্ত চাকুরি, বিভিন্ন প্রকার বিবাহ শাদী সমস্ত কাজে বাধা সৃষ্টি করে এবং পাশাপাশি ইবাদতও বাধা সৃষ্টি করে। এই মানুষ শুধু মানুষই নয়, জিনও। তো জিন এবং মানুষ উভয় ইবাদতে বাধা সৃষ্টি করে, মানুষের বিবাহ সাথীতে বাধা সৃষ্টি করে, বন্ধ করে রাখে, ব্যবসা বাণিজ্য বাধা সৃষ্টি করে, বিভিন্ন প্রকার আয় উন্নতিতে বাধা সৃষ্টি করে। এক কথায় শেষ, মানুষকে ধ্বংস করতে গেলে জিন এবং মানুষ একত্রে হয়ে যে কুফরি সাধনা করে মানুষের ক্ষতি করার নিয়ত করে, এইগুলোকে ধ্বংস করার জন্য সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত যথেষ্ট। তবে আরও আয়াত দেব আমি এই ভিডিওতে, 3টি আয়াত দেব। সূরা মুহাম্মাদের 1 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বরের আয়াতগুলোতে আপনারা পাবেন। দেখেন, যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, তার মানে আমরা ইবাদতবন্দি করতে পারতেছি না, কুফরির মাধ্যমে অসুস্থ করে ফেলে রেখেছে, ইবাদতবন্দি করতে পারতেছি না। কিংবা অলসতা সৃষ্টি করেছে, জিন চালান করে অলসতা সৃষ্টি করেছে, ইবাদতবন্দি করতে পারতেছে না, মান সম্মান হানি করতেছে, জিনায় লিপ্ত করাচ্ছে মানুষকে অসহসা দিয়ে, জিন চালান করে, কিংবা কোনো তান্ত্রিক জিন অসহসা দিয়ে, কিংবা স্বেচ্ছায় কোনো জিন অসহসা দিয়ে। এইগুলো আয়াতের মাধ্যমে শুরু চালান জিনেই নয়, শুধু জাদুটোনা কুফরি নয়, আমরা স্বেচ্ছায় যেগুলো জিন যারা ক্ষতি করে, এদের কুফরিগুলো ধ্বংস করার জন্য, এক কথায় সমস্ত জাদুটোনা জিন থেকে হোক আর মানুষের পক্ষ থেকে হোক, সমস্ত জাদুটোনা কুফরিগুলোকে ধ্বংস করার জন্য আমরা এই আয়াতগুলো প্রয়োগ করে থাকি। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্মকে ব্যর্থ করে দেবেন। তার মানে তারা যে কুফরিগুলো করেছে, তারা যে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, সমস্ত অপকর্মগুলো, সমস্ত কুকর্মগুলো ব্যর্থ করে দিয়ে আল্লাহ তারা ব্যর্থ করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা 1 নম্বর আয়াতে পাইলাম। এখন আমরা যাব 8 নম্বর আয়াতে। হ্যাঁ, সামনে তো ভিউয়ার্স, 8 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে ধ্বংস এবং তিনি তাদের আমল সমূহ ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন, এই আয়াতটা দিয়ে আপনি কিন্তু শত্রুপক্ষকে অভিশাপ দিতে পারেন। এই আয়াতটা দিয়ে কিন্তু আপনি বিশেষ করে আমরা যখন আমি কিন্তু বলেছিলাম যে জাদু ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও আছে আমার, জাদু কুফরি বান যে করে তার প্রতি নিক্ষেপ করার জন্য এই আয়াতটিও আপনি দিতে পারেন। সূরা মুহাম্মাদের 8 নম্বর আয়াতটি আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন অভিশাপ দেওয়ার জন্য। দেখবেন, যে জিনগুলো আপনারা চিকিৎসা করতেছেন, যারা চিকিৎসক রয়েছেন, যে জিনগুলো আপনি রোগীর শরীর থেকে বের করতে পারতেছেন না, মেরে ফেলতে পারতেছেন না, কিংবা কোনো কবিরাজ কিংবা আপনার শত্রুপক্ষকে ঘায়েল করতে পারতেছেন না, ধ্বংস হচ্ছে না। বিশেষ করে আপনারা অভিশপ্ত যে আয়াতগুলো রয়েছে, মানে কাফেরদের প্রতি আল্লাহ তাআলা যে অভিশাপ করে যে আয়াতগুলো নাজিল করেছেন, এই আয়াতগুলো আপনি শুধু তিলাওয়াত করবেন এবং অভিশাপ দেবেন, দেখবেন যে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন।
হ্যাঁ, কাফেরদেরকে অভিশাপ দেওয়া জায়েজ রয়েছে, বিশেষ করে যারা কুফরি করে, মানুষের ক্ষতি করে, জাদুটনা করে। তো আপনি যত অভিশাপের যে আয়াতগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো প্রয়োগ করবেন রোগীর শরীরে, এবং রাত্রে আপনি আমল করতে পারেন 7 বার, 21 বার, 41 বার, 100 বার, 110 বার, এইভাবে আপনি আমল করতে পারেন। গভীর রাতে যত প্রকার অভিশপ্ত আয়াতগুলো রয়েছে ওগুলোতে জাদু কাটানো হয়, জাদু কাটানো যায়, অভিশপ্ত আয়াতগুলোতে জাদু কাটা যায়। পাশাপাশি দেখেন সূরা মুহাম্মদে যারা কুফরি করে তাদের জন্য রয়েছে ধ্বংস। তো যারা কুফরি করতেছে, কিংবা শরীরে যারা জিন রয়েছে, কিংবা দূর থেকে যারা জাদুটনা করতেছে, তাদের ধ্বংস, অভিশাপ দিলাম। তারা কিন্তু জাদু করলে আর সহজে থাকবে না, এবং তিনি তাদের আমল সব ব্যর্থ করেছেন, এবং যে জাদুগুলো আপনার শরীরে করা রয়েছে সবগুলো তিনি ধ্বংস করে দিয়েছেন, ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এটাতে কিন্তু আপনি বিশেষ করে আশিক জিন, চালান জিনের যা রোগী, তাদেরকে দিতে পারেন এই আমলগুলো। তারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় এগুলো আমল করবে, এবং যখন তখন আমল করবে, যখন খারাপ লাগবে এই আমলগুলো করবে, দেখবেন রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু রোগীরা তো আমল করতে চায় না, রোগীরা কী চায় না, রোগীরা আমলই করতে চায় না। এই জন্য সমস্যা হয়ে গেছে। আমরা চিকিৎসা করতে গিয়ে আমল ধরিয়ে দেই রোগীদের, আমরা তো তাবিজ তোমার দেই না, কিন্তু আমল ধরিয়ে দেয়, কিন্তু আমলও সে করে না। তারা আমাদের প্রতি ভরসা করে। আরে ভাই, ভরসা করেন আল্লাহর প্রতি আর কোরআনের আমল করেন, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করবে। কিন্তু মানুষ এগুলো বোঝে না। যাই হোক, আমরা 8 নম্বর আয়াতে পাইলাম কুফরি, তাদের যারা কুফরি করে তাদের জন্য দুর্ভোগ্য, আর তিনি তাদের কর্মকে বিনষ্ট করে দিবেন। আল্লাহু আকবার। তারপরে 9 নম্বর আয়াতে বলা হয়েছে তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে। দেখবেন আল্লাহ তাআলা যা নাজিল করেছেন কাফেররা, মুশরিকরা কিন্তু অপছন্দ করে। কেউ তাই নয়, এই কোরআন মাজিদকে তারা হচ্ছে নাপাক বস্তু দিয়ে, হ্যাঁ, হাইজের রক্ত দিয়ে তাবিজ তোমার লেখে মানুষের কুফরি করতেছে এবং মানুষকে খাওয়াচ্ছে। বিশেষ করে দেখবেন যে বশীকরণ করার জন্য যেগুলো হচ্ছে আলেম শয়তান এগুলো আছে, যারা কবিরাজ নামে আলেম শয়তান আছে, এবং কি বিশেষ করে যারা তান্ত্রিক, হ্যাঁ, আছে, দেখবেন যে এরা আছে মেয়েদের হাইজের রক্ত কিংবা স্ত্রীর হাইজের রক্ত দিয়ে কী করে জানেন, ওই হচ্ছে আপনার তাবিজ লেখে ওনার স্বামীকে খাওয়ায়, কিংবা স্ত্রীর পায়খানা দিয়ে আপনার হচ্ছে তন্ত্রমন্ত্র করে এগুলো নাস্তা পানি পাক করে খাওয়ায়। দেখেন কি আস্তাগফিরুল্লাহ, বশ করার জন্য, কত নিকৃষ্ট। আরে বশ করার জন্য, স্বামীকে বশ করার জন্য কিছু করোনা আমল রয়েছে, এগুলো আমল করেন, আল্লাহকে সাহায্য কামনা করেন, আল্লাহ তাআলা সাহায্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। যাকে হেদায়েত করে দরকার তাকে হেদায়েত করবে, আর যাকে করবে না করবে না। আল্লাহ রাসূল তো বলেছিলেন যে আল্লাহ 2 উমরের মধ্যে যে কোনো উমরকে আপনি কবুল করুন। তো আবু জেহেলের নামে কিন্তু উমর ছিল, ওনাকে কবুল করেনি। হযরত উমর যিনি আমাদের হচ্ছে অর্ধ পৃথিবীর যিনি খলিফা ছিলেন, ওনাকে কবুল করেছেন। ঠিক তেমনি আপনি দোয়া করেন, দোয়া করার জন্য দোয়া রয়েছে, স্বামীকে বশ করার জন্য আল্লাহকে দোয়া কামনা করার দোয়া রয়েছে। আপনি কেন তন্ত্রমন্ত্র কুফরিতে যাবেন? কেন এগুলো খারাপ কাজ, নিকৃষ্ট কাজ করবেন না, কেউ কখনো যাবেন না। এবং অনেক তদবির কারক এগুলো আমল দিয়েও থাকে, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তারা তাও অপছন্দ করে। আসলেই আপনি যখন এগুলো নিক্ষেপ করবেন রোগীর শরীরে, হ্যাঁ, বা শয়তানদের শরীরে, জাদুজন ঘুরিয়ে দেবেন, তারা কিন্তু অপছন্দ অবশ্যই করে। হ্যাঁ, অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। দেখেন, অতএব তারা তা অপছন্দ করে, কাজে আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিয়েছে। এই 3টি আয়াত, এই 3 নম্বর পর্বে এই 3টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই আমলগুলো আপনাকে করতে হবে। অনেক কবিরাজ এগুলো আপনাদের দেবে না, কারণ আমার হচ্ছে ওনারা তো হচ্ছে টাকা দিয়ে ক্লাস করায়, তবুও কিন্তু দেখবেন তাদের কাছে এগুলো পাবেন না। কই পাবেন? সব পাবেন না, কিন্তু সব পাবেন না। আর আমি ফ্রি ক্লাসে সব দিতেছি। আমার জন্য দোয়া করবে, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর যারা এগুলো কাজ শিখতেছেন আমার কাছে ইজাজত নেবেন, ইজাজত ছাড়া কোনো কাজ করবেন না। আমি ইজাজত না দিলে আপনারা কোনো কাজে লিপ্ত, আমার আমলে কাজ করবেন না। এগুলো আমরা অনেক কষ্ট করে, এগুলো আমরা হচ্ছে কষ্ট করে রিসার্চ গবেষণা করে আল্লাহকে সাহায্য চেয়ে আমরা এগুলো পেয়েছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।